হিসেব তো বলতেছে যে আমন্ত্রণ জানাবে আসিয়ান বাংলাদেশকে। রেডি অন ভাই, ফুটবল আর ফুটবল। কি আনন্দ আকাশে বাতাসে, ওই যে পাখিও ডাকতেছে ভাই। কি একটা অদ্ভুত খবর পেলাম বাংলাদেশ ফুটবলের জন্য, যে এটা হইতেছে যে একটা মাইল ফলক একটা মানে ঘটনা হইতে যেতেছে। বাংলাদেশ ফুটবল আমন্ত্রণ পাইতে পারে আসিয়ানের, সেই খবর আমরা পাইতে পারি, আশা ধরতে পারি, স্বপ্ন দেখতে পারি। কারণ তাবিদ আউয়াল আমাদের বাফুফে প্রেসিডেন্ট কিছুটা আগে এটা বলছে, যদি স্লট খালি হয়, ভারত যদি কোনোভাবে এখান থেকে নাম প্রত্যাহার করে, ভারত বা যে কোনো দেশ, স্লট যদি খালি হয় তাহলে হচ্ছে আমন্ত্রণ বাংলাদেশ আসিয়ান থেকে, এই দক্ষিণ এশিয়ার এই স্লট থেকে যদি খালি হয় তাইলে হচ্ছে বাংলাদেশ আমন্ত্রণ পাইতে পারে। মানে আমি আনন্দে কথাবার্তা আবলাই বলতেছি, খুবই ভালো লাগতেছে। শুনলাম দুপুরবেলায় যে ভারত হচ্ছে নাম প্রত্যাহার করে ফেলাইছে, ভারত নাম প্রত্যাহার করে ফেলাইছে আসিয়ান থেকে। আসিয়ানে কারা খেলে? আসিয়ানে খুবই শক্তিশালী দলরা খেলে, ইন্দোনেশিয়া, হ্যাঁ, টায়ার 1 টায়ার 2 এরা হচ্ছে দুই ডিভিশনে ভাগ করে আসিয়ানটা হয়। মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দলরা খেলে, হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর খুবই হাই স্পিডি, খুবই শক্তিশালী দল, আপনারা সবই জানেন। আমি আসলে খুব আনন্দ বোধ করতেছি এটা ভাইবে। আমার কাছে মনে হইতেছে পসিবিলিটিটা হুট করেই আইসা পড়লো ঘাড়ের উপর, এবং কিছুদিন ধরেই কথাবার্তা চলতেছিল যে ভারতের শিডিউলটা আসলে ফেসে যাইতেছে এখানে। ভারত যে একটা কাঁধে নিছে না, ব্রাজিল ডাকছে, এবং তারা কোনো ধরনের টাইম টেবিল কিছু ফিক্স না করে, খুব ভালো হয়েছে এটা আমাদের জন্য। মানে এমন একটা শেষের দিন, সম্ভবত যেদিন আসিয়ানটা শেষ হবে তার পরের দিনই ভারতের খেলা হচ্ছে ব্রাজিলের সাথে। এখন এত $1 মিলিয়ন খরচ করে ফেলাইছে, প্রায় $7 মিলিয়ন খরচ করে ফেলাইছে ইন্ডিয়ান লোকজন। তো এখন ব্রাজিলের সাথে খেলা দেখেই ছাড়বে। তো এখন তো মানে আসিয়ানে ও ভাবার সময় নেই। ভারত ভাই বাইশে নিছে ক্রিকেট, ভারত বাইশে নিছে ক্রিকেট। আমাদের বাফুফে ইদানিং খুব ভালো ভালো কথা বলতেছে ভারত ইন্ডিয়া খেলুক ব্রাজিলের সাথে, আমরা ওই টাকা দিয়ে আমাদের গ্রাস রুটে লাগাবো। কথা শুনে খুব ভালো লাগছে। এটা বলছে মনে হয় ফাহাদ করিম কথাটা বলছেন, আমার খুব ভালো লাগছে কথাটা শুনে। এখন দেখেন এই যে ভারত এই নাম প্রত্যাহার করে নিল, দেখেন মানে প্রথমে ওরা বলছে অফার দিছে বি টিম আসিয়ানরা, আর বেটা কিসের বি টিম, সাপ পাইছো বি টিম, তো মূল দলই পাঠাইতে হবে। তো আর কোনো উপায় না দেখে নাম প্রত্যাহার করে ফেলাইলো ভারত। আর এখন আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আসতে পারে, যেটা হচ্ছে বাংলাদেশ আমন্ত্রণ পাইতে পারে এই আসিয়ানের। এবং বাংলাদেশ এখন ধরেন একটা, আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশ এখন হুট করে এটা হইলে তাইলে কেমনি কি, মানে প্রস্তুতি কই? বাংলাদেশের প্রস্তুতি এটা তো সেপ্টেম্বর উইন্ডোতে, তাই না? সেপ্টেম্বর উইন্ডোটা যখন খুলবে সেই উইন্ডোতে তো বাংলাদেশের প্রস্তুতি ছিলই ম্যান। বাংলাদেশ মঙ্গোলিয়া সহ আরও দু একটা দল লাইনে ঘরের মাঠে একটা টুর্নামেন্ট আয়োজন করতো, মানে সূচি এগুলো তো সব নির্ধারিত। প্লেয়াররা যে উইন্ডোতে আসবে, বাংলাদেশ একটা প্রস্তুতি ছিল না। এখন যদি আসিয়ানে আমরা আমন্ত্রণ পাই, মানে আমরা প্রি আনন্দ হইতেছে যদি পাই, তাইলে হয়েছে কে ম্যাচ পেল দূর পরে। এখন বাংলাদেশের কথা হইতেছে, মানে যদি পাই আর কি, যদি পাই তাহলে হচ্ছে যেই প্রস্তুতি ছিল বাংলাদেশে সেটার সাথে আরও নিবিড় ক্যাম্প করে, আমাদের তো ভাই চ্যাম্পিয়ন হইতে হবে না, চ্যাম্পিয়ন হওয়ার কিছু নেই, তাই না? মানে যেই দলে আমাদের দরকার অভিজ্ঞতা। এখন আমরা তো জেতার জন্যই যাব, কিন্তু অভিজ্ঞতারও তো একটা দরকার আছে যাদের সাথে আমরা খেলবো, যে এইরকম টিমের সাথে। হ্যাঁ, একটা সমস্যায় আমরা পড়তে পারি, সেটা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের নেশনগুলার ফুটবল তাদের অ্যানালিটিক্যাল জায়গাগুলো ক্যাচ করা, এটা ডিফিকাল্ট হতে পারে আমাদের টিমের জন্য। কিন্তু আমরা প্রস্তুত। আমরা হুট করে আমন্ত্রণে আমরা সেপ্টেম্বর উইন্ডোতে আমরা যাইতে পারি ভাই। ফুটবল প্রচুর ফুটবল খেলতে হবে। আপনার ন্যাশনাল টিমকে যদি ভাই আপনি আগে নিতে চান, বিশ্বকাপের দিকে নিতে চান, এবং মানে তাইলে হচ্ছে যে আপনাকে প্রচুর ফুটবল খেলতে হবে এবং কাদের সাথে খেলতে হবে, এরকম বড় এরকম টায়ার 1 টিমের সাথে খেলতে হবে। তারপরে যাইতে হবে এশিয়াতে। পাকিস্তান তো অলরেডি আসিয়ানে আছে, চীন খেলবে না, এই জন্য পাকিস্তান এখানে ঢুকছে। সো বাংলাদেশের এই আশাটা মানে এখনও আসে না, মানে যদি হয় তাহলে খুবই খুশি হব। সমগ্র বাংলাদেশ ফুটবলের জন্য এটা খুবই মাইলফলক একটা খবর আর কি। বাংলাদেশ তো আসলে খুবই আগ্রহ দেখাইতেছে যখন থেকে আমরা মিডিয়ায় কথাবার্তা যে আসিয়ান বাংলাদেশ নাই কেন, তখন থেকেই বাংলাদেশ এইটার কথা। এখন হচ্ছে কূটনৈতিক
যেইটা গ্যাপটা ছিল সেই গ্যাপটা আপনি ফিল আপ করেন এবং এই সুযোগটা কাজে লাগান। ভারত যেহেতু, এবং নিয়মেও এরকম যে স্লট খালি হইলে আপনাকে নতুন দেশকে ডাক দিবে। এখন ধরেন বাংলাদেশের যে বাজার, ভারতের পর আর কে আছে এখানে? ভারতের পর ফুটবলে বাংলাদেশের যে বাজার সেটা ক্যাচ করতে চাইবে আসিয়ান অবশ্যই, এবং দক্ষিণ এশিয়ার স্লটই এইটা। সো নেক্সট হচ্ছে বাংলাদেশ। সো আমরা আশা ধরতে পারি যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হবে এবং আমরা এটার জন্য প্রস্তুত আছি। এক ধরনের প্রস্তুতি তো আছেই, আর সেটা আসিয়ানের জন্য না হইলেও মানে আমরা ফুটবলের মধ্যে আছি, বিষয়টা এরকম। সেপ্টেম্বর উইন্ডোর একটা প্রস্তুতির মধ্যেই আমরা ছিলাম, আমাদের পূর্ব প্রস্তুতি ছিল, সেটা আসিয়ানের দিকে ধাগায় দিলে হইলো, একটু নিবিড় একটা ব্যাপার থাকলে হইলো। খুবই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। বাংলাদেশ যদি আসিয়ানে খেলে, যদি চ্যাম্পিয়ন হয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনালও খেলতে পারে। মানে আমরা সেই আশা ধরতে পারি, মানে আশা ধরতে তো আর, স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তো আশা ধরলাম। কিন্তু বাংলাদেশ একটা কম্পিটিটিভ ফুটবল খেলবে, এটাই হচ্ছে আশা। সাফের থেকে মানে আসিয়ান, এখানে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার সাথে ফুটবল খেলা সরাসরি, এটা অনেক ভালো না? তারপরে আপনি আসলেন সাফ খেলতে, বা আপনি সাফ খেললেনই না, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আপনি আসিয়ান খেলতে পারতেছেন, এটা বাংলাদেশের জন্য একটা গুড নিউজ হইতে পারে। এবং আমার হিসেব তো বলতেছে যে আমন্ত্রণ জানাবে আসিয়ান বাংলাদেশকে। রেডি অন ভাই, ফুটবল আর ফুটবল।